বরকতের রিজিকের মধ্যে যেন আল্লাহ তাআলা বরকত দান করেন, সেজন্য অনেকগুলো আমল আমরা করতে পারি। এর মধ্যে একটা হলো ঈমান এবং নেক আমল। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, যদি কোনো জনপদের লোকেরা ঈমান আনে, তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তাআলা বলেছেন আসমান থেকেই বরকতের দুয়ার উন্মোচন করবেন। অতএব ঈমান এবং তাকওয়ার চর্চা করা, এটা হলো আমাদের রিজিক বৃদ্ধি এবং রিজিকের বরকতের একটি অন্যতম কারণ। দ্বিতীয়ত হলো ইস্তেগফার করা। সূরা নূহ আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের জাতিকে নূহ আলাইহিস সালামের ভাষা নির্দেশ করেছেন। তিনি বলেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, আমি বলেছি আমার জাতিকে তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থনা করো, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেছেন তার উপকারিতা বলতে গিয়ে এক পর্যায়ে, ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদেরকে সন্তান এবং সম্পদ দিয়ে আল্লাহ তাআলা ধনী করবেন, সচ্ছল করবেন যদি তোমরা ইস্তেগফার করো। এখান থেকে বোঝা গেল বেশি বেশি ইস্তেগফার করাও রিজিকের বরকত এবং রিজিক বৃদ্ধির কারণ। তৃতীয়ত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। সহিহ বুখারীর একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি আও ইউনসা লাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা, যদি কেউ চায় তার রিজিকে বরকত দেওয়া হোক, তার হায়াত বৃদ্ধি করা হোক, তাহলে সে যেন আত্মীয়তার বন্ধনগুলোকে সবসময় ভালো রাখে, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করে এবং তাদের সাথে কানেক্টেড থাকে। আর এর পাশাপাশি আরেকটি আমল হলো যে আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করা। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি নিয়ামত আরো বাড়িয়ে দিব। আল্লাহ যেটুকু দিয়েছেন সেগুলোর জন্য আলহামদুলিল্লাহ বললে, অন্যের তুলনায় আল্লাহ আমাকে ভালো রেখেছেন, শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত আরো বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এরপরে সাদাকার মাধ্যমেও কিন্তু রিজিক বৃদ্ধি হয় এবং রিজিকে বারাকা লাভ হয়। এবং নামাজের পর আল্লাহ তাআলা বলেছেন আমরা যেন মসজিদ থেকে বের হয়ে আল্লাহ তাআলার করুণা তালাশ করি, এবং নামাজ থেকে বের হয়ে মসজিদ থেকে যখন আমরা বের হব তখন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা দোয়া পড়ার শিক্ষা নবীজি দিয়েছেন। এখানে ফজল অর্থাৎ করুণার চাইতে বলা হয়েছে, অর্থাৎ রিজিক চাইতে বলা হয়েছে। আপনি যখন মসজিদ থেকে বের হওয়ার সময় রিজিক চেয়ে আল্লাহর কাছে বের হবেন এবং আপনার পেশায় আপনি সিরিয়াস হবেন, আন্তরিকতার সাথে কাজ করবেন, আপনার জীবনে বরকত আসবে। সকালবেলা কাজ শুরু করলেও জীবনে বরকত নেমে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে বরকত দান করুন। এজন্য বরকত লাভের যত মাধ্যম আছে সেগুলো আমরা অবলম্বন করব। বিসমিল্লাহ বলে কোনো কাজ করলে সেখানে আল্লাহ তাআলা বারাকা দিয়ে থাকেন। অতএব রিজিকের বৃদ্ধি বা রিজিকের বরকতের জন্য এই আমলগুলো আমরা করতে পারি কোরআন এবং হাদিসের আলোকে।